আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার ছোটদের ঘরে বসে কোরআন শিক্ষার আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকের এই ক্লাসটি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর আমরা আজকের ক্লাসে ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে যাচ্ছি। তাহলে চলুন দেরি না করে আজকের এই ক্লাসটি শুরু করি। হুজুর আপনার কথা ভালোভাবে শোনা যাচ্ছে না। শাইতানির রাজিম। সবাই একসাথে জোরে জোরে বলেন। আউযু أعوذ বিল্লাহি بالله من الشيطان আউযু الرجيم বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد النبي الأمي। সবাই একসাথে বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি نبي الأمي وعلى آله وسلم تسليما। ওয়া وعلى আলা আলিহি ওয়া সাল্লিমা তাসলিমা। بسم الله الرحمن الرحيم. বিসমিল্লাহির রহমানির রহিম। رب زدني علما. ربي زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওকে, দেখেন আমরা আজকে যে জায়গা থেকে আমরা শুরু করব সেটা হলো তাসদীদ, তাসদীদের মাশক ইনশাআল্লাহ। আর এটা আমি চেষ্টা করব সরাসরি আপনাদের কাছ থেকে শোনার ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে বুঝতে পারতেছেন যে আমরা কোন জায়গায় বা কি পর্যায়ে ইনশাআল্লাহ শিখতে যাচ্ছি। ইফতি হাতে খেলা করতেছে। যাই হোক, আমি দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু ক্যামেরাটা অন করেন নাই এখনো। ওকে, তারপরে সিদ্ধাতুল সামির কিছু একটা খাচ্ছে অনেকেই। ওকে, তারপরে অনেকে হাসতেছে, খুব হাসি দিচ্ছে। আহ তারপরে ফাহমিদুল মুবতাসিম কিন্তু ক্যামেরাটা অন করে নাই, মুস্তাহিদা সারা, মুনাইম, তারপরে জ্যোতি, অনেকে ক্যামেরাটা অন করে নাই। যারা ক্যামেরা অন করেন নাই দ্রুত ক্যামেরাটা অন করতে হবে। রেজওয়ান হাসান হাসিব দেখতেছি হেঁটে বেড়াচ্ছে। ক্লাস করতে হবে এক মনে সবাই, ঠিক আছে? ওকে, আজকে আমরা ফার্স্ট ইনশাআল্লাহ রেজওয়ান হাসান হাসিবকে দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। ওকে রেজওয়ান হাসান হাসিব, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি হুজুর। হ্যাঁ, ওকে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি এটা বানান করেন তো দেখি কেমন পারেন। সোয়াদ বা জবর সোয়াব, বা জবর বা, সোয়াব বা, সব্বা, সব্বা। বা, খুব সোয়াব সুন্দর বা। হয়েছে। সবাই একসাথে বানান করেন তো। قد جبر মাশাআল্লাহ। ওকে, তারপরে আমি আরেকজনের কাছে এখন শুনবো ইনশাআল্লাহ। আমি কিন্তু আজকে একেবারে ধারাবাহিক ভাবে শুনবো। তাহমিদ আহনাফ, এরপরে এটা বলেন। তাহমিদ জি। বলেন। সবাই একসাথে বানান করেন জোরে বা জোরে। জবর তাপ, বা জবর বা, তাপ্পা। মাশাআল্লাহ, সবাই জোরে জোরে বলেন। বা জবর বা, জবর বা, বা জবর বা, তাপ্পা। জবর বা, তাপ্পা, তাপ্পা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, খেয়াল করেন, আমরা এখন এরপরে এই শব্দটা আপনাদের কাছে ধরবো। ঠিক আছে, দেখি আমি দেখবো আপনাদের কেমন হয়। এবার বলবেন আপনি। জি, সবাই একসাথে এটা বানান করেন, বলতে হবে। কে হবে? আইন সিদ্ধাতুল দাল সামির। জবর আদ দাল জবর দা আদা মাশাআল্লাহ, সবাই একসাথে এবার এখানে। আইন দাল জবর
আইন্দার জবর আদাল জবর দা আদ এরপরে আমি এখন কাকে ধরবো? নিহা, আপনি কোথায় আছেন? জি, সবাই একসাথে এটা বলেন, বলেন। মিম দাল জবর মাদ দাল জবর দা মাদ্দা মাশাআল্লাহ, সবাই একসাথে এই শব্দটা বলতে হবে জোরে জোরে। মিম দাল জবর মাদ দাল জবর দা মাদ্দা মিম দাল জবর মাদ দাল জবর দা মাদ্দা মিম দাল জবর মাদ দাল জবর দা মাদ্দা জবর মিম হুম, তাহলে এটা ওইদিকে ঘুরে দাও। ওকে, এবার আমরা এই শব্দটা আপনাদের কাছে শুনবো। প্রথম এটা পড়বেন হলো ইফতি, বলেন ইফতি। মিম জবর মিম জবর এখানে একটা রুলস আছে, সেই রুলসটা কি বলেন তো? সবাই বানান করেন আর রুলসটা বলেন। ইফতি, আমি ইফতিকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ ইফতি বলেন। এই যে হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ ওয়াজিব গুন্না, ঠিক আছে? জি হুজুর হ্যাঁ ওকে, তাহলে আপনি এটা ক্লিয়ার হয়েছেন। ওকে, সবাই একসাথে এখন এটা বানান করেন। হামিম জবর মিম জবর হাম মিম জবর মা মিম জবর হাম মিম জবর মা হ্যাম, এভাবে পড়তে হবে। ওকে, এরপরে আমি কাকে ধরবো? তাহমিদুল মুবতাসিম। তাসফিয়া, চিন্তা করতে হবে না, আমি আপনাকে ধরবো একটু পরে। আইন মিম জবর আম মিম জবর মা আম্মা মাশাআল্লাহ, সবাই একসাথে বানান করেন। আইন মিম জবর আম জবর আম্মা আম জবর মা আম জবর মা আম জবর মা মিম জবর আম মাশাআল্লাহ, না এখানে পড়তাও তাহলে আজিব আমরা এখন ইনশাআল্লাহ তারপরে যাব, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন এখন সবাই খেয়াল করবেন, এই শব্দটা আমি আপনাদেরকে ধরবো। প্রথমে কাকে ধরবো দেখি। প্রথমে এখানে আছেন হলো সিরিয়ালে নাবিহা তাহসিন। আসসালামু আলাইকুম হুজুর হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হা কব জবর হাক ক জবর ক হাক ক মাশাআল্লাহ, সবাই একসাথে বানান করেন। হা জবর হাক জবর ক হাক ক হাক জবর হাক জবর হাক হাক জবর মাশফিল আবিব রায়ান, আপনি বলেন, কোথায় গেলেন? আমাকে কিছু সময় আপনারা শুনতে পান নাই, সরি এর জন্য, আসলে আমি বুঝতে পারি নাই যে আপনারা শুনতে পাচ্ছেন না। হ্যাঁ মাশফি বলেন। র বা জবর রব বা জবর বা রব বা খুব সুন্দর হয়েছে। কে বলেছে মাশফিল আবিব পারবে না? এই যে সবাই একসাথে বলেন। র বা জবর রব বা জবর রব বা জবর বা রব মাশাআল্লাহ,
এরপর আমি কাকে ধরবো জানেন আপনারা? চলেন তো দেখি কাকে ধরা যায়। না, আমি আপনাকে এখন ধরবো না, আপনার সিরিয়াল আসতেছে তারপরে ধরবো। ওকে, তাসফিয়া ইসলাম। তাসফিয়া আনমিউট হন না এখনো। জি হুজুর। হ্যাঁ, ওকে, আপনি এটা বলেন। মিম নুন জবর মান, নুন জবর না মান না। সবাই একসাথে বলেন। নুন জবর মান, নুন জবর না মান না। মাশাআল্লাহ। হ্যাঁ, ওকে, আমরা ইনশাল্লাহ এবার এই শব্দটা পড়বো। এটা কাকে ধরা যায় দেখি। আব্দুল্লাহ আল সাবিত কোথায়? ক্যামেরাম্যান নাই কেন? তারপরে অনেকেই ক্যামেরাম্যান নাই অনেকের। যাদের ক্যামেরাম্যান নাই, আব্দুল্লাহ আল সাবিত দ্রুত আনমিউট হন। আব্দুল্লাহ আল সাবিত আনমিউট হন। আবু সিনান, আবু সিনান। আসসালামু আলাইকুম হুজুর, একটু পানি খেতে গেছে। কে আব্দুল্লাহ আল সাবিত? আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, সাবিত ঘুমাইতেছে তো। ভালো আছেন হুজুর? হ্যাঁ জি রে, আমি তুলতে আলহামদুলিল্লাহ। দ্রুত ঘুম থেকে উঠান, দ্রুত বলেন জি হুজুর হুজুর। ডাকতেছে। সাবিত বলি তোমার ডাকে বাবা। এই আছে। ওকে, ঠিক আছে, আমি আপনাদের আবার ধরবো, সমস্যা নাই। আব্দুল্লাহ আল সাবিত আর আবু সিনান। হ্যাঁ, সিনান আসছে হুজুর না। হ্যাঁ, ওকে। হুজুর আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি এই শব্দটা বলেন। নুন জবর জন, নুন জবর না, নুন নুন জবর জন, নুন জবর না জান না। ওকে, একটা জিনিস সবাই খেয়াল করবেন। হরকতের বামে যখন নুন বা মিমে তাসদিদ হবে, তখন কি করতে হবে জানেন? এই জায়গায় নুন উচ্চারণটা ধরে রাখতে হবে। জন, জন্না। সবাই একসাথে বানান করেন তো এটা। জান জান জবর না, নুন জবর জান, নুন জবর না জান না, নুন জবর জান, নুন জবর না জান না। মাশাআল্লাহ। ওকে, এবার এইটা আমরা ধরবো। কাকে ধরবো? মাসফিয়া বিনতে আহমাদ। হামজা। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হামজা নুন জবর আন, নুন জবর না আন না। খুব সুন্দর হয়েছে, সবাই একসাথে বলেন। হামজা নুন জবর আন, নুন জবর আন, নুন জবর না আন না। ওকে, এবার আমি কাকে ধরবো? ঠিক আছে, আপনি এটা বলেন। সবাই বানান করেন, সবাই। মিম সিন জবর মাস, সিন জবর সা, মাসা। মাশাআল্লাহ, জোরে জোরে সবাই। মিম সিন জবর মাস, সিন জবর সা, জবর মাস জবর সিন জবর সা, জবর মাস, সিন জবর সা, মাসা। সিন জবর মাস, সিন জবর সা, মাসা। খুব সুন্দর হয়েছে। এবার কাকে ধরবো? এই একটা শব্দ একটু কঠিন আছে। নাবিহা, আপনাকে ধরেছি না আমি একবার? সবাইকে ধরি নাই তো এখনো। আমি সবাইকে ধরবো। মিতুল, আপনি এটা বলেন। মিতুল আনমিউট হন। মিতুল আনমিউট হতে হবে। আসসালামু আলাইকুম হুজুর। জি বলেন। দাল জের দি, দাল জবর দা, দিদা, দাল জবর দা, দিদা দা। হই নাই, খেয়াল করেন। এরকম পড়তে হবে প্রথমে দাল। দেখেন এই যে তাসদিদ যুক্ত আছে না, এটা এটা কি চিহ্ন? এই যে তাসদিদ চিহ্ন, তাই না? যে অক্ষরের উপরে থাকবে সেটা দুইবার পড়তে হয়। কয়বার? দুইবার পড়তে হবে। হ্যাঁ, প্রথমবার এই ডাইন দিকের এই হরকতের সাথে। তাহলে দাল 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 জের, এভাবে বানান করবেন। হ্যাঁ, দাল দিদ, দাল জের দি, দিদ। দাল জবর দা। দাল দাল জের দিদ, দাল জবরদা, দিদ্দা, দিদ্দা, দাল দাল জের দিদ, দাল জবর দা, দিদা। দিদ্দা। দাল দাল জের দিদ, দাল জবর দা, দিদা। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। সবাই একসাথে জোরে বলেন।
দামদের দিকে দাল জবর দা দিদ দা হচ্ছে মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে এখন কাকে ধরবো? ওয়ালিদ, কোথায় আপনি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন আপনি এটা। সির সিনওয়াজে সির রাজরা সির খুব সুন্দর, সবাই একসাথে। ত্রিনা, আপনি কোথায়? ত্রিনা, আপনি এটা পড়েন তো। ওকে, এবার আপনি, আমি এখানে যেটা লিখতেছি এবার এটা বানান করেন। দেখেন আপনার আগের উচ্চারণ এবং এখনকার উচ্চারণ একই হয়ে গেছে। আগেরটাও আপনার শিররা শোনা গেছে, এবারও একই। ঠিক আছে, সিররা সিররা সিররা। আমাকে উচ্চারণটা ঠিকভাবে শুনতে পাচ্ছেন আপনি? সত্য? জি হুজুর। ওকে, আপনার মন খারাপ কেন, কি হয়েছে? মন খারাপ না তো। ওকে, আপনি দুপুরে খান নাই কেন? কে বলেছে আমি খাইনি? সবাই কি দুপুরে খেয়েছেন আজকে আপনারা? জি হুজুর। যাক, আলহামদুলিল্লাহ, খাবার দাবার ঠিক সময় মতো খেতে হবে, ঠিক আছে? আর দুপুরের নামাজ পড়েছেন? জি হুজুর। আজকে আসরের নামাজ পড়েছেন? জি হুজুর। ওকে, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। এবার আমরা এই শব্দটা পড়বো, সবাই একসাথে বানান করেন। ওই নাই, দেখি আমি একজনকে ধরবো। মুনাইম, কোথায় আছেন আপনি? মুনাইম কিন্তু এখনো আনমিউট হয় নাই। ঘুম পড়ছে মুনাইম? জি মুনাইম, বলেন। সিন যে সিন আপনি ব্যাকগ্রাউন্ডে ওইটা আপনি রিমুভ করেন, ঠিক আছে? আপনাকে দেখা যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ডের ওইটা রিমুভ করেন। সিন নুন জের জি সিন, হুজুর। নুন জবর না, সিন না। সবাই একসাথে জোরে জোরে বানান করেন। সিনুন মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এবার আমরা এটা পড়বো, সবাই এটা পড়েন একসাথে, দেখি কেমন পড়েন। জোরে জোরে বলেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে আপনাদের। ওকে, আমি ইনশাল্লাহ আপনাদের তারপরেই করব, ধরবো এখন। সবাই খেয়াল করবেন কিন্তু। এখন কে বাকি আছেন? মুস্তাহিদা সারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আপনি কেমন? আলহামদুলিল্লাহ, এটা বলেন সবাই। সিন্নি পেশুম মিম যেমন মাসুমা। হই নাই, দেখে বলেন। সিন্নি এটা কি? সা সা মিম পেশুম মিম যেমন মাসুমা। তুম্মা। সুম্মা মাশাআল্লাহ, এবার হয়েছে খুব সুন্দর। ওকে, তাহলে সবাই একসাথে এটা বানান করেন। সা মিম পেশুম মিম যেমন মাসুমা। মাশাআল্লাহ। ওকে, এবার বাকি আছেন কে? মেহের আফরোজ।
মেহের আফরোজ, আপনি আনমিউট হবেন এবং ক্যামেরাটা অন করেন। মেহের আফরোজ জ্যোতি, মেহের আফরোজ জ্যোতি মনে হয় এই মুহূর্তে আসলে ক্লাসে নাই নাকি? তানহা ইসলাম, এটা বলেন। কাপ নুন পেশ কুন নুন জবর না কুন না কুন, এই যে ধরে এরকম বলতে হবে, ঠিক আছে? কুন কুন, না বলেন। কুন না খুব সুন্দর, সবাই একসাথে জোরে জোরে বলেন। কাপ নুন পেশ কুন নুন জবর না কুন না কাপ নুন পেশ কুন জবর না মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে পড়ব। এর ভিতরে বাকি ছিল দুইজন, যারা বাকি আছেন তারা হ্যান্ড রাইজ করতে পারেন। হ্যাঁ, আব্দুল্লাহ আল সাবিত, এবার কিন্তু আপনাকে বলতে হবে। আপনি ঘুম থেকে উঠছেন কিনা আমি জানি না। এই আব্দুল্লাহ আল সাবিত ঘুম থেকে উঠছেন? আমি শুনতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম। আইসি এই দেরিতে 7টার দিকে, হ্যাঁ মামা তো এসে তো দুষ্টামি করতে করতে 7টার পরে ঘুমাইছে। ওকে, আব্দুল্লাহ আল সাবিত, আপনি এটা আছে, ও কি ঘুম থেকে উঠছে? জি হুজুর। ওকে, আব্দুল্লাহ আল সাবিত, আপনি এটা বলেন। হুজুর সালাম দাও। বলো মা, তুমি তো পারো, তুমি দেখো। এটা কি অক্ষর? হুজুর মাফ করে দিন হুজুর, হ্যাঁ তো বলতেছে না, সরি। যাই হোক, আব্দুল্লাহ আল সাবিত বলতে হবে, আপনি তো খুব ভালো পারেন। আমি সবাইকে বলবো, প্লিজ বলতে হবে সবাইকে, ঠিক আছে? যদি আপনারা না বলেন তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? ওকে, আমরা ইনশাআল্লাহ তাহলে এরপরে সামনে এগিয়ে যাব এখন, ঠিক আছে? ওকে, সামনে আমাদের অনেক কিছু পড়ার আছে, অনেক কিছু পড়ার আছে, ঠিক আছে? অনেক কিছু আছে যে জায়গায় আমরা খুব সুন্দর করে পড়বো ইনশাল্লাহ। একজন বলতেছে, নাবিহা বলতেছে, আমার কথা শোনা যাচ্ছে না বলতেছে নাবিহা। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন বলেন তো? জি হুজুর, শুনতে হুজুর শুনতে পাচ্ছি। জি হুজুর। হ্যাঁ, ওকে, যদি শুনতে পান তাহলে জি শুক্রিয়া। হুজুর। ওকে, জি হুজুর। এখন আপনারা মোটামুটি আমার ফেসটাও ভালো দেখতে পাচ্ছেন, আগে ভালো দেখতে পাচ্ছিলেন না, হ্যাঁ, এখন আবার দেখতে পাচ্ছেন। ওকে, আমরা তারপরে যাচ্ছি ইনশাল্লাহ, ঠিক আছে? হ্যাঁ, ওকে, তারপরে এখন বাজে 33। সবাই এটা বানান করেন দ্রুত, জোরে জোরে। কফ দাল পেশ কুদ্দাল জবর দা কুদ্দা, কুদ্দা। সবাই একসাথে, আমি দেখবো কে আগে আগে বানান করে উচ্চারণ করতে পারে, ঠিক আছে? দেখবো কে ফার্স্ট হয়, কার আওয়াজটা আগে আসে। সবাই বানান করেন, সবাই বানান করেন, রেডি, জোরে জোরে। মাশাআল্লাহ, খুব সুন্দর। এবার এই শব্দটা দেখবো, ঠিক আছে? রেজওয়ান হাসান হাসিব এবং মাশফিল আবিব রায়ান। রেজওয়ান, আপনি এটা বলেন। কোথায় গেলেন আপনি? আসলাম আসলাম পেশ কুল আমজাবাল্লাহ কুল্লাহ। খুব সুন্দর হয়েছে। এরপরে মাশফিল আবিব রায়ান, এটার ভিতরে কোনো ভুল বলেছে বলো। না। ওকে, তাহলে আপনি বলেন এটা, দেখি কেমন পারেন আপনি। মিম মিম তা জের মিত তা জবর
তাপেস্তু, মৃত্যু। আপনার পাশে কে রয়েছে তাই বলেন? আম্মু। আম্মু কি বলে দিয়েছে? না। ওকে, আম্মুর কাছে শোনা যাবে না, ঠিক আছে? আম্মু যেরকম পড়তে পারে তার থেকে ভালো করে পড়তে হবে কিন্তু, ঠিক আছে? সবচেয়ে ভালো পড়তে হবে কিন্তু, জি হুজুর। বুঝছেন? ইনশাআল্লাহ এবার কিন্তু আপনাকে পুরস্কার জিততে হবে, ঠিক আছে? সেভাবে পড়তে হবে কিন্তু। ওকে, তাহলে আমরা দুইজনকে দেখলাম যে তাদের কি অবস্থা। এরপরে আমি আর দুইজনকে আমি এখন সামনে নিয়ে আসবো। এখন তারপরে কাকে কাকে নিয়ে আসবো? শামসেদ এবং নিহা। নিহা, জি এই হুজুর। শব্দটা বলতে হবে। ফরাসের ফির, রাজব, রাপেশরু, ফিররু। খুব সুন্দর হয়েছে। হম, মাশফিল আবিব রায়হান আবার কেন আসছে? শামসেদ, আপনি আনমিউট হননি কেন? শামসেদ কিন্তু আনমিউট হয় নাই। তাহলে সিদ্ধাতুল সামির, ওকে, জি হুজুর। আপনি বলেন এই শব্দটা। হামজা বা জবর আব্বা, আলিফ জবর বা, আব্বা। হ্যাঁ, এখানে কয় আলিফ টান হবে বলেন? কোনখানে স্যার? ত্রিনা, এরকম করা যাবে না। আমির হামজা, এত দেরি করে ক্লাসে আসা যাবে না। জবরের বামে খালি আলিফ, এজন্য এক আলিফ টেনে পড়তে হয়। ওকে, আহ যাই হোক, সবাই এটা খেয়াল রাখতে হবে। এবার আমি এই শব্দটা একজনের কাছে শুনবো। কাকে? নিহা, আপনার কাছে তো শুনেছি। আমির হামজা বলেন। ছিল না। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। কোনটা বলবো হুজুর? এটা কোনটা? ও, আবার জবর হাব, বালতি জবর বান, হাব বান। মাশাআল্লাহ, সবাই একসাথে বলেন। আবার জবর হাব, আবার জবর হাব, আবার জবর হাব, বালতি। হ্যাববেন, হ্যাববেন। ওকে, এবার আমি আরেকজনের কাছে ধরবো এখন, ঠিক আছে? জি, মিতুল, এটা বলেন। স জবর স, দেখে বলেন। কফ, কফ আলিফ জবর কন, চক্কন। মাশাআল্লাহ, হয়েছে, কিন্তু বানান করতে হবে ভালো করে। সদ ফা জবর সফ, সফ। সবাই একসাথে বানান করেন। ফা জবর বা আলিফ দুই কফ, জবর ফান, সফ ফ্যান, সফ ফ্যান। সবাই জোরে জোরে। জবর স ফা আলিফ দুই জবর, জবর সফ, ফা ফা আলিফ জবর ফু, সফ ফা আলিফ দুই মাশাআল্লাহ। ওকে, দেখি আমি এরপরে এই শব্দটা একজনকে ধরবো। একজন মিস করেছে একটু আগে। আপনার আওয়াজটা আমরা ক্লিয়ার পাই নাই। আপনি যেখানে ভালো নেটওয়ার্ক আছে সেখানে যান, ঠিক আছে? ওকে হুজুর। ঠিক আছে, এরপরে আপনি বলেন। কফ জবর হাক, ক আলিফ দুই জবর কন, হাক কন। এটা কি অক্ষর? এটা কি অক্ষর? কফ। হ্যাঁ, হাফ অফ জবর হক, কফ। ক আলিফ দুই জবর, এরকম বলেছেন, আমি এরকম শুনেছি। হাক্কান। ওকে, যাই হোক, এরপরে আমি আপনাদের ভিতরে সব থেকে দুর্বল, নিজেকে সবচেয়ে দুর্বল যে মনে করে সে হ্যান্ড রাইজ করেন। সব থেকে দুর্বল কে মনে করেন? কেউ হ্যান্ড রাইজ করতেছে না, ঠিক আছে?
আপনি দুর্বল? হ্যাঁ, আমি যারা দুর্বল বলেছি তারাই করবে। এই যে একজন পেয়েছি, ঠিকভাবে বলেছে। এই যে যারা দুর্বল আমি এখন পেয়ে গিয়েছি। জি, প্রথমে আপনি এটা বলেন, তাসফিয়া জি হুজুর। বলেন। হা 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 দাল আলিফ দুই জবর দান। হা দান। দেখেন, প্রথমে এরকম বলতে হবে, হাদাল জবর হাদ। বলেন। হা দাল জবর হাত। দাল আলিফ দুই জবর দান। দাল আলিফ দুই জবর দান। হাদ্দান। হাত দান। হাদ্দান। হাত দান। মাশাআল্লাহ, সবাই একসাথে বলেন। হাত দান। দাল জবর হাত। দাল জবর আলিফ দুই জবর মাশাআল্লাহ। এরপরে যে শব্দটা আমি ধরবো সেটা আপনি বলবেন, ঠিক আছে? আমি জানি এই শব্দটা আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে। বলেন, কোথায় আপনি? রেজওয়ান হাসান হাসিব কোথায়? হামজা র জবর হামজা ঝ জবর হজ ঝ জি, দুই জবর জন জনা যা। হজ্জান জা যা, যা দুই জবর জান। যা আলিফ দুই জবর জান। জান আযান। জান হাজান মাশাআল্লাহ, হাজান। একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? খেয়াল দিয়ে পড়তে হবে। ওকে। আমির হামজা নাকি সবচেয়ে দুর্বল, এটাকে মেনে নেওয়া যায়? এবার তানহা ইসলাম, আপনি বলেন। তানহা, এই যে তানহা কিন্তু এখনো বলি নাই। জি হুজুর। জি বলেন। জি। মিম দাল মিম দাল জবর মাদ। দাল আলিফ দুই জবর দান। মাদ দান। খুব সুন্দর। এই যে রেজওয়ান, কোন দিকে তাকাচ্ছেন আপনি? কে কোন দিকে তাকাচ্ছেন? আমি তো সেটাও দেখতে পাচ্ছি, তাই না? ওকে, আমির হামজা এই জি শব্দটা হুজুর। বলেন। ও রবা জবর রব বার জি মানে বার জবর বার আর জি জবর রন বার রন বালা ওই রকম কথা বলেন। হ্যাঁ, বার জবর বার, র আলিফ দুই জবর রন, বার বার রন। বার রন। মাশাআল্লাহ। ওকে, ওই এরপরে আমি আপনার কাছে ধরবো, এটা বলেন আপনি। ফা র জবর ফাল। র আলিফ দুই জবর রন। ফাল রন। মাশাআল্লাহ। এখন আমি বলবো, যারা মাত্র একবার করে পড়েছেন তারা হ্যান্ড রাইজ করেন, যাদের একবার করে ধরেছি। ওকে, আমি অনেকের পাচ্ছি এবার একবার করে ধরেছি, সমস্যা নাই, ধরবো ইনশাআল্লাহ। এটা বলবে মাসফিয়া আহমদ। মাসফিয়া র বিনতে র রজিম রজিম জবর রজ জিম আলিফ দুই জবর জান রজান রজ্জান। রজান। মাশাআল্লাহ, শক্ত হবে জিম, হ্যাঁ। জি ওকে, হুজুর। সবাই একসাথে এটা বানান করেন তো দেখি কেমন পারেন, জোরে জোরে। রাজিম জবর রাজ। জিম জবর রাজ। জিম আলিফ দুই জবর জান। রাজিম জবর রাজ। রজা জান্না, রজ্জান, রজ্জান। ঠিক আছে, ওকে। তাহলে আমি একজনকে এখান থেকে ই করলাম, এরপর আপনি এটা বলেন। সবাই বানান করেন, সবাই। বাসিন বাসিন আলিফ দুই জবর সান বাসান। খুব সুন্দর, সবাই একসাথে এটা বানান করেন তো। বা তিন কস জবর তা। তিন কস জবর কান। আলিফ তিন শিন কব জবর শাক, কফ আলিফ দুই জবর কান, শাক্কান, শাক্কান। ঠিক আছে, ওকে। অনেকে ক্লাস থেকে যাচ্ছে আর আসতেছে, আমি জানি না নেটের কারণে এমন হচ্ছে কিনা।
এবার আপনি সব থেকে কঠিন একটা শব্দ, এটা বলেন, সবাই বানান করেন। এই যে ইফতি পড়তেছে না, ওয়ালিদও غين পড়তেছে না, بعد কেন? غب بعد جبر بن غبا এই যে এটা কি পড়তেছেন আপনি? তাহমিদ, এটা বলেন, এটা। غين بعد جبر بعد جبر بن بن দেখেন তো এটা কি বা? এটা কি বা? দেখেন তো, এটা কি বা? يا তাহলে বা কেন বললেন? غين غين يا جبر ين غين মাশাআল্লাহ, একটু খেয়াল করে দেখতে হবে, ঠিক আছে? بوي سلام الله হ্যাঁ, ওকে, সবাই একসাথে বানান করেন, জোরে জোরে। غين جبر غين يا جبر ين غين আমি সবার আওয়াজ পাই নাই, জি এবার বলেন সবাই। غين جبر غين يا جبر মাশাআল্লাহ। এরপর আমি কাকে ধরবো আমি নিজেও জানি না, তবে যাকে ধরবো সে আমি নিশ্চিত। পারবেন আপনি? আপনি পারবেন না, হ্যাঁ, দেখা যাবে পারেন কিনা, এটা বলতে হবে আপনার। دال جبر دال جبر دال دال ইদ্দান, ইদ্দান শক্ত হবে, ঠিক আছে? دال মাশাআল্লাহ। এইবার এই শব্দটা আমি যাকে ধরবো সে নিশ্চিত পারবে না, ঠিক আছে? ওয়ালিদ, আপনি পারবেন তো? जी দেখা যাবে, ঠিক আছে, বলেন আপনি। কারোটা শোনা যাবে না। زاد دال زد دي জি, دال دال ألف دو جبر دان إدان জিদ্দান। زدان মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, এরপরে আমি এই শব্দটা ধরবো আপনার কাছে, বলেন। মাশাআল্লাহ, ইজ্জান। ওকে, সবাই একসাথে এই শব্দটা বানান করেন তো। দাল জান, দাল ইজ্জান। আর এটা কি? জিদ্দান, জিদ্দান। এই যে যাদের আমি একবার, এই যে ক্যামেরাটা আসলে খুব নড়তেছে আজকে, যাদেরকে এই যে বারবার ধরতেছি, একটু আগে ধরলাম, আবার যদি তারা হ্যান্ড রাইজ করেন তাহলে কি হবে, তাই বলেন। এই যে নিহা, নিহা কিন্তু খুব ভালো। যে এটা বলেন মিতুল, আমি তো একটু আগে ধরেছি আপনার কাছে। নিহা, আপনি কই? जी हुजूर এটা বলেন। واو دال بشود دال ألف دو جبر دان ودان উদ্যান। ودان মাশাআল্লাহ। এরপরে এটা সবাই একসাথে জোরে জোরে পড়েন। সাথে থেকে জিমা দুইজের জিনি হাই আলিফ আছে এখানে? কেডা কইছে হাজিম জোর হাজ। আরে হাজিম জবর হাত জিম ওরে কি? দুইজের জিম হাত জিন হাজিম জোর হাজ, জিম দুই জের জিন, হাজ হাত জিন। জিন দেখেন এই হাত যে, হাত জিন হ্যাঁ, এই ওকে। সময় দেখা যাচ্ছিল না হুজুর আমার আরেকটা কথা নেন না না না, একসাথে বেশি ধরা যাবে না, সবাই কানবে। হুজুর শুধু একটা না না না, সবাই কানবে তো। ওকে, সবাইকে এবার আমি একটা, সবাইকে ধরবো, এটা বলেন সবাই। شين شين قبضة شين قبضة এটা আপনি বলেন তো। شين قبضة شيك قبضة جركن شيك كن কি আছে এটা দেখেন তো। شين তারপরে কি? كاب হ্যাঁ, তারপরে শিন কাপ, তারপরে
জবর আর আপনি কি বলেছেন? জের কেন? শিন কব জবর সাপ কব দুই জের কিন এটা সাপ কি কিন কফ? কাপ কাফ দুই জার কিন, ঠিক আছে। এরকম করলে হবে? তাহলে আজকে নিশ্চিত আপনি হয় খাবার দাবার খান নাই, এই জন্য ভুলে যাচ্ছেন। দেখছেন, এর আগেও একবার কিন্তু আপনার ভুল ধরেছি। এই যারা ভুল পড়তেছে আমি কিন্তু বুঝতে পারতেছি কে কে ভুল পড়তেছে। তাহলে কি এরকম ভুল পড়া যাবে? না হুজুর যদি ভুল পড়েন তাহলে কিন্তু বেশি ক্ষতি হয়ে যাবে। সবাই একসাথে এটা বলেন আবারও। শিন কব জবর সাপ কব দুই জের কিন সাপ আর রেজওয়ান হাসান হাসিব, আপনি এই শব্দটা বলেন তো দেখি কি অবস্থা আবারও। হালাম জের হিল হা দুই পেশ হুন দেখে বলেন, হেদ আবার লাম বলেন। হালাম জের হিল লাম দুই পেশ লুন হেলুন খুব সুন্দর হয়েছে, সবাই একসাথে বানান করেন। হালাম জের হিল লাম দুই পেশ লুন মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে আপনাদের। দেখি, আমি এরপরে ধরবো, জি, আপনাকে ধরবো এবং তারপরে আরেকজনকেও ধরবো। এটা বলেন দেখি কেমন পারেন। কি হলো বলেন না কেন? মাসফিল আবিব রায়ান। ওকে সাত র পেশ দাত র পেশ দূর র দুই পেশ রুন রুন তাহলে কি হলো? রুন দুররুন। খুব সুন্দর। দুধ ওকে, এরপরে দেখি এখানে তানহা ইসলাম কেন লিভ নিবেন? ক্লাস শেষ হয় না তার আগে বলতেছে লিভ নেব কেন? আমি তো ধরতেছি সবাইকে। এই যে আপনার আপনার দিকে আমি এখন যাব, আপনার ধরবো, তাহলে কি আপনার পড়াটা কে পড়ে দেবে বলেন? এই শব্দটা আমি কেবলমাত্র তাসফিয়াকে আনমিউট করলাম। তাসফিয়া হুজুর বলেন। সাত মিম পেশ সুম মিম দুই পেশ মুন সুম মুন মাশাআল্লাহ, সবাই একসাথে জোরে জোরে বলেন। সুম মিম দুই পেশ মুন মুন মাশাআল্লাহ, আমি তানহা ইসলামকে দেখতেছি, তানহা ইসলাম আনমিউট হচ্ছে না কেন? তানহা ইসলাম, আপনি এটা বানান করেন। হা কপ জবর হাক কাপ দুই পেশ উন হাক উন মাশাআল্লাহ, এরপরে মিতুল এটা বলেন। সবাই বলতে হবে, সবাই জোরে জোরে। কোনটা বলবো হুজুর? হা পেশ হু লাম জবর কাপ লাম পেশ লাম কুল। পেশ হুল লাম দুই পেশ লুন হুল্লুন মাশাআল্লাহ, সবাই একসাথে জোরে বলেন। কাপ লাম পেশ হুল লাম দুই হুল্লুন দুই পেশ লুন মাশাআল্লাহ। দেখি আমি যাদের ধরতেছিলাম, আজকে কম ধরা হয়েছে কাকে, আমি একটু দেখে আসি। আব্দুল্লাহ আল সাবিত এখন কি উঠছেন? তারপরে আবু সিনান, আপনাকেও তো পাচ্ছি না কেন? আপনি একবারও করতেছেন না, হ্যান্ড রাইজও করতেছেন না। জি আব্দুল্লাহ আল সাবিত বলেন এটা। আসসালামু আলাইকুম হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। শিন র পেশ শিন র জবর শুন র দুই পেশ রু সুন শা আবার বানান করেন। শিন র শিন র জবর শু শিন র রজব দুই সার। পেশ শিন র দুই শার র দুই পেশ
মাশাআল্লাহ। হ্যাঁ, মাশফিল আবি ব্রান কোন দিকে কি করতেছেন হাতে? আবার হাসতেছেন কেন? অন্যায় করে কেউ হাসে? হ্যাঁ, শাররুন। ওকে, আবু সিনান এটা বলেন। হামজা নুন জবর আন, নুন আলিফ জবর না, আন্না। মাশাআল্লাহ। আন্না। ওকে, বলো। আমি আন্না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তারপরে আমি এইটা ধরবো ইনশাআল্লাহ। কাকে ধরবো দেখি। মাসফিয়াকে আমি একবার ধরেছি। জি মাসফিয়া বলেন। হা মিম জবর হাম, মিম আলিফ দুই জবর মান, হাম্মান। মাশাআল্লাহ। জগতে এটা তারপরে আপনি এটা বলেন। যে আমি কেবলমাত্র ওয়ালিদকে আনমিউট করেছি। ওয়ালিদ জুজুর। বলেন। জিম মিম জবর জাম, মিম আলিফ দুই জবর মান, জিম মান। জিম না, জাম্মা জাম। জাম্মান। মনোযোগ দেয় না বুঝছো ঠিক আছে, মনোযোগ দিতে হবে কিন্তু ওয়ালিদ। দেয় না ওকে, এবার আমি এই শব্দটা আপনাদের কাছে ধরবো ইনশাআল্লাহ। আজকে আপনাদের জাস্ট দুটো পেজ পড়া দেওয়া থাকতেছে, ভালো করে পড়তে হবে, ভালো করে, ঠিক আছে? হ্যাঁ, ওকে। আপনাদের আমি আরেকটা জিনিস একটু বলে রাখি। আগামীকাল আপনাদের আমরা যে পড়ানি, ওই পড়াটা আগামীকাল পড়া নেওয়া হবে কয়টায় আমি সেটা বলে দিচ্ছি, খেয়াল করে শুনবেন কিন্তু সবাই। সবাই কি শুনতেছেন আমার কথা? জি জি হুজুর। হুজুর। আগামীকাল বিকাল 3:30। 3:30 দেবো না 4টা দেবো? চারটা দিন, চারটা দিন। চারটা দেয়। মানে আগামীকাল 2টা ক্লাস হবে, টোটাল 2টা ক্লাস। একটা ক্লাসে আপনাদের মানে শুধু আগামীকালকের জন্য এটা, ঠিক আছে? একটা ক্লাসে আপনাদের পড়াটা নেওয়া হবে, সেটা হলো বিকেল 4টা থেকে 5টা। আর আরেকটা আপনাদের ক্লাসটা আবার করানো হবে, সেটা হলো 5টা থেকে 6টা। বুঝতে পেরেছেন? সবাইকে আমার কথা শুনেছেন? জি জি হুজুর। হুজুর। তাহলে অন্যদিন আপনি 1 ঘন্টা ক্লাস করেছেন, শুধুমাত্র আগামীকালকের জন্য 2 ঘন্টা ক্লাস রয়েছে আপনাদের। মনে থাকবে সবার? মনে থাকে যেন। ওকে, তাহলে আগামীকাল বিকাল 4টা থেকে 5টা, ঠিক আছে? বিকাল থেকে 4টা থেকে 5টাও না, ওটা 4:40 থাকবে। এই টাইমে আপনারা আজকে যে পড়াটা হচ্ছে এই পড়াটা ওখানে ক্লাসে এসে পড়াটা দিয়ে যাবেন 4টা থেকে 5টা। আর হ্যাঁ, আবু সিনান খুব গুরুত্ব করে শোনেন, অন্যদিকে তাকান না, যা বলতেছি সেটা শোনেন আগে। দেখি কে 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 ক্যামেরায় নাই, ক্যামেরায় নাই অনেক। হামিদুল মুফতাসিম, দুই বোন এক জায়গায় চলে আসছে, খুব সুন্দর। ওকে, যাই হোক, এবার আমি যেটা বলতেছি আবার শোনেন। আগামীকালকের জন্য, শুধুমাত্র আগামীকাল, আব্দুল্লাহ আল সাবিত খেয়াল করে শুনবেন, আমি মুস্তাহিদা সারাকে এরপরে ধরবো। শুধুমাত্র আগামীকাল আপনাদের বিকাল 4টায়ও ক্লাস হবে এবং 5টায়ও ক্লাস হবে। অর্থাৎ 2টা ক্লাসের একটা ক্লাসে যদি মিস দিয়ে ফেলেন তাহলে কিন্তু কি ওই যে নাম্বার কমে যাবে কিন্তু। কে তাহলে কি মিস দেওয়া যাবে? বলেন, আপনারা মিস দিবেন কালকের ক্লাস? না হুজুর, না হুজুর। হ্যাঁ হুজুর ওকে, আবু সিনান না মিস দিবে, তারপরে আমির হামজা মিস দিবে, অনেকেই মিস দিবে। যারা এই যে এদিকে ওদিকে তাকাচ্ছে তারা ক্লাসে মিস দিবে। আবু সিনান আপনি মিস দিবেন ক্লাস? না হুজুর। তাহলে আপনি এদিক ওদিকে কেন তাকাচ্ছেন বলেন? হ্যাঁ, একটু মনোযোগী হুজুর। ওকে, আপনি গতকাল আমার সাথে রাত্রে কথা বলেছিলেন তাই না? না তো। না হুজুর।
আহ, হুজুর ও কয়েকদিন আগে একটা ক্লাস মিস দিছিল, আমাদের এখানে ঘূর্ণিঝড়ের কারণে কারেন্ট ছিল না, মোবাইলেও চার্জ ছিল না প্রায় একদিন। তো এটা কি আপনার নাম্বার কি কাটা যাবে, ওই যে দিন ক্লাস করে নাই যে? যে যেদিন আসলে ক্লাসে নাই ওইটার জন্য এখন আমি সিদ্ধান্ত এই মুহূর্তে জানাতে পারতেছি না। জি। আমরা তার আগামী দিন ইনশাল্লাহ জানিয়ে দেবো প্রয়োজনে। এর আগের দিন একটা মেসেজ দিছিলাম, ওই দিনও কারেন্ট ছিল না, তারপরে ভাগ্য ভালো যে কি কারেন্ট চলে আসছিল আপনাদের ক্লাসের আগে, সো ক্লাসটা করাইছিলাম, কিন্তু এর পরের দিন আর কারেন্টটা আসে নাই, মানে আর ক্লাসটা করা হয় নাই। ঠিক আছে। ওকে, আমরা ইনশাল্লাহ তাহলে তারপরে অগ্রসর হব। আর আরো একটা জিনিস বলতেছি, এখানে যারা আছেন আপনারা কিন্তু সবাই জানেন যে আপনাদের কি নতুন ক্লাস শুরু হবে 5 তারিখ থেকে। মনে আছে তো সবার? 5 তারিখে নতুন ক্লাস শুরু। আর এর আগে আপনারা সবাই ভর্তিটা কমপ্লিট, তারপরে তারপরে ভর্তির যে ফিটা সেটাও কমপ্লিট করতে হবে 3 তারিখের ভিতরে, সব কমপ্লিট করতে হবে। ঠিক আছে? ওকে, আমরা ক্লাসের ভিতরে আবারও যাই। আর এরপরে আমি তারপরে একটু বলি আপনাদের, যেহেতু সবাই আছেন, গতকাল সবাই ছিল না। আপনাদের 5 তারিখ থেকে যে ক্লাস শুরু হবে ওই জায়গায় টোটাল 2টা পরীক্ষা হবে। 2টা। ওই 2টা পরীক্ষায় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে আমরা হুজুর পরীক্ষা কয় তারিখ থেকে, মানে এই যে পরীক্ষা এই পরীক্ষা না, এর পরের যেটা রয়েছে আমি সেটার বিষয়ে বলছি। সে জায়গায় ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে তাদেরকে সুন্দর পুরস্কার দেওয়া হবে। কি পুরস্কার আমি বলবো না এখন। ঠিক আছে? যারা এর পরের কোর্সে যাচ্ছেন না তারা এটা মিস করে যাবেন, আর পড়াটাও অনেক মিস হয়ে যাবে। এখানে সবাই হাসি খুশি আছে, আমি জানি কয়েকজনের মনটা খুব খারাপ হচ্ছে। ওকে, কেউ মন খারাপ করবেন না, ট্রাই করেন। ওকে, আমরা তারপরে যাচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, দেখেন সবাই, আমি কাকে ধরতে চেয়েছিলাম সর্বশেষ? মুজতাহিদা সারা। কোথায় গেল মুস্তাহিদা সারা? মুস্তাহিদা সারা ছোট মানুষ তো, আসলে খুঁজে পাওয়া মুশকিল। হ্যাঁ, মুজতাহিদা সারা, আপনি এটা বলেন। হামজা মিম জেরিম মিম আলিফ জবর মা ইম্মা। মাশাআল্লাহ, সবাই একসাথে বানান করতে হবে। ইম্মা। ওকে, তানহা ইসলাম বলেন, আপনি এটা দ্রুত বলতে হবে। মিম নুন জের মিন নুন আলিফ জবর না মিন না। মাশাআল্লাহ, তাসফিয়া ইসলাম। এই যে সবাই বানান করতে হবে, যখন একজনের ধরবো সবাই বানান করতে হবে। জি হুজুর। বলেন। হায়া হায়াত হায়াত না হাইয়া। এই যে এই যে 2 নুক্তা আছে, উপরে 2 নুক্তা কার আছে? হাতা জবর হাত, তা ইয়া খড়া জবর তা, হাত্তা, হাত্তা। ঠিক আছে? ওকে, এরপরে আমি হুজুর এটা ধরবো। জি বলেন। কয়টা থেকে ক্লাস শুরু হবে? আগামীকাল ক্লাস শুরু হবে বিকাল 4টায় এবং 5টায়, 2 সময় ক্লাস হবে আগামীকাল। ওকে, এরপরে আমি আপনাকে ধরবো, বলেন আপনি। কাল্লা। কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা, কাল্লা। সবাই একসাথে জোরে জোরে বলেন। কাফ লাম আল্লাহ আল্লাহ লা কাল্লা ওকে, এরপরে ইফতি, আপনি এই শব্দটা বলেন। কফ র জবর কর, তারপরে কি? তাহলে কি হলো? কররি, কররি। হ্যাঁ, ওকে, এরপরে আমি কাকে ধরবো আমি নিজেও জানি না, দেখি আপনি বলেন।
যাদের ক্যামেরা অন নেই তাকে ধরা উচিত না। হুজুর আমি বলবো বলেন। রয় রয় অথবা রয় না রব অথবা রব বায়াজের বি রব বি মাশাআল্লাহ। তারপরে এটা বলবেন আপনি মিতুল। ওয়া জবর ওয়াও লাম জবর ওয়াল, ওয়াল, ওয়া লাম ওয়াল। জবর ওয়াল, লাম জবর লা ওয়াল্লা। লাম খাড়া জবর। কেন কালাম পেশের একটা চিহ্ন ওকে, আছে আবার আমি তার একটা জিনিস কিন্তু আপনাদের দেখাই নাই। হ্যাঁ, সবাই খেয়াল করবেন, এই একটা রুলস। কোনো অক্ষরের উপরে সোজাসুজি দাগ খাড়া জবর, কোনো অক্ষরের নিচেই সোজাসুজি দাগ খাড়া জের, কোনো অক্ষরের উপরে এইরকম চিহ্ন যদি পান তাহলে সেটা উল্টা পেশ। খাড়া জবর খাড়া জের উল্টা পেশে এক আলিফ টান হবে, ঠিক আছে? সবাই মুখস্থ করেন, খাড়া জবর খাড়া জের উল্টা পেশে এক আলিফ টান হয়, খাড়া জবর খাড়া জের উল্টা পেশে এক আলিফ টান হয়, খাড়া জবর খাড়া জের উল্টা পেশে এক আলিফ টান হয়। সবাই জোরে জোরে বলেন। মাশাআল্লাহ, তাহলে ক্লিয়ার? ওকে, একজন একটা কমেন্ট করেছেন যে 5 তারিখ পরীক্ষা দিতে পারবে না। আসলে আমরা কিন্তু 5 তারিখ পরীক্ষা নিব না, 3 তারিখ এবং 4 তারিখ, ঠিক আছে? 3 তারিখ এবং 4 তারিখ এই 2 দিন আমরা পরীক্ষা নিব। ওকে, যাই হোক, আমরা এরপরে এই শব্দটা ধরে আজকের মতো আমাদের পড়া শেষ হবে ইনশাআল্লাহ। ওয়াও ফা জবর ওয়াফ, ফা খাড়া জবর ফা, ওয়াফা। সবাই একসাথে জোরে জোরে বলেন। ওয়াও ফা জবর ওয়াফ, ফা খাড়া জবর ফা, ওয়াফা, ওয়াফা, ওয়াফা। ওকে, এখন আমি আপনাদের বলবো, যাদের যাদের কোশ্চেন আছে শুধুমাত্র তারাই হ্যান্ড রাইজ করবেন, বাকিরা হ্যান্ড রাইজ করেন না। আমি অল্প সময়ের ভিতরে ক্লাস শেষ করে দেবো, আজকে এক্ষুনি ক্লাস শেষ করে দিব। শুধুমাত্র যাদের কোশ্চেন আছে, কেউ চলে যাবেন না, কেউ চলে যাবেন না, কিন্তু চলে গেলে অনেক কিছু মিস করবেন। এই যে চলে গেল একজন, মিস করেছে এতটুকু নিশ্চিত। মিতুল মনে হয় চলে গেছে ক্লাস থেকে। 15 জন ক্লাসে আছেন। ওকে, আপনারা 15 জন আছেন। বলেন কার কার কি কোশ্চেন আছে। আমির হামজা বলেন, একটু দ্রুত বলতে হবে, দ্রুত। আমি 2-3 মিনিটের বেশি দিতে পারবো না। আমির হামজা। হুজুর আপনি এতক্ষণ কি পড়াচ্ছিলেন আমি সেটা শুনছি না। আমি 1 ঘন্টা পরে আসতে পারছি কারণে আপনি যদি আবার সেই অংশটি পড়াতেন তাহলে ভালো হতো। ওকে, যাই হোক, আমাদের পড়া হয়েছে হলো তাসদিদ যুক্ত শব্দ কিভাবে পড়তে হয় এটা, ঠিক আছে? আর সেটার মস্কও করেছি আমরা, তাসদিদের মস্ক। ওকে নিহা, আপনি বলেন আপনার কি কোশ্চেন আছে। হুজুর আমি তো কালকে মিটিং এ জয়েন হতে পারিনি। সমস্যা নেই, আগামীকাল ক্লাস রয়েছে 4টার সময় এবং 5টার সময় ক্লাসে উপস্থিত থাকতে হবে, ঠিক আছে? হুজুর হ্যাঁ বলেন, আর কিছু বলতে চাচ্ছেন, দ্রুত বলেন। 4টা থেকে 5টা পর্যন্ত আর 5টা থেকে 6টা পর্যন্ত। জি জি, এই 2 সময়, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ ওকে, এরপরে মিতুল দ্রুত বলেন। মিতুল আনমিউট হয়ে দ্রুত বলতে হবে, মিতুল। আমি মিতুলকে দেখতেও পাচ্ছি না, শুনতেও পাচ্ছি না। মিতুল, হ্যাঁ মিতুল বলেন। হুজুর কালকে কয়টা পর্যন্ত ক্লাস? আমি বুঝতে পারি নাই। বললাম কালকে কয়টা পর্যন্ত ক্লাস? ওকে, আগামীকাল বিকাল 4টা এবং 5টা 2টি সময় ক্লাস হবে, ক্লাসে থাকবেন। হ্যাঁ, রেজওয়ান হাসান হাসিব বলেন। হুজুর কালকে কি আপনি পরীক্ষা নেবেন? পরীক্ষা
কালকে দুইটা ক্লাস রয়েছে, একটা ক্লাসে আপনাদের এই আজকে যা পড়ানো হয়েছে সেটা শোনা হবে কাল বিকাল 4টা থেকে 5টা। ঠিক আছে, তারপরে 5টা থেকে 6টা এই টাইমে আপনাদের আমি পড়াটা দিব। ঠিক আছে, জি হ্যাঁ ওকে। হুজুর। আর আপনি কি পরের কোর্সে যাচ্ছেন? ওকে, যাই হোক, এরপরে তাহমিদ আহনাফ বলেন। আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড নড়ে কিভাবে? বুঝি নাই। আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড নড়ে কিভাবে? মানে আমার ব্যাকগ্রাউন্ড নড়ে কিভাবে? জি মানে ভিডিও দেওয়া, তাই? জি। আমি কিন্তু সমুদ্রের মাঝে না, হ্যাঁ? এই যে ব্যাকগ্রাউন্ড আমার। ওকে, আর কোনো বিষয়? না ওকে, তাসফিয়া জি বলেন। হুজুর, আমি কালকে মিটিং এ জয়েন হতে পারি নাই। যাই হোক, সমস্যা নেই, আগামীকাল থাকবেন অবশ্যই। ঠিক আছে, বিকেল 4টা এবং 5টা। ওকে, ইফতি, ত্রিনা, ত্রিনা। হুজুর, আপনাকে কি ফর্মটা আরেকবার নেওয়া যাবে? মানে ফর্মটা আরেকবার দিব কিনা তাই বলছেন? জি হুজুর। হ্যাঁ ওকে, আজকে ক্লাস শেষে দিয়ে দিচ্ছি, যারা বাকি আছেন তারা করতে পারেন। তবে আজকে আর কালকে এই 2 দিন আসলে লাস্ট টাইম থাকবে, এরপরে আর থাকবে না। জি আমির হামজা, আপনি আবার কি বলবেন? হুজুর আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমি ওই যে টাকা দিতে গেছিলাম আর কি, এই জন্য আধা ঘন্টা লেট হয়ে গেছে, তাড়াতাড়ি পাঠিয়েছেন? করে করতে পারি নাই। জি জি পাঠাইছি, পরে আবার ফোন দিছিলাম তো, ফোন দিছিলাম তো 1900 টাকা পাঠাইছি আর কি। হুজুর ওকে, আমার বই কবে আসবে? দেখি আমরা আজকে বইয়ের তো 400 অলরেডি টাকা সময়। আর আপনাদের ঠিক আছে, আমি পরে কথা বলে নিয়েন। ওকে, তারপরে তানহা ইসলাম বলেন। তানহা, একটু দ্রুত বলেন প্লিজ, আমরা ক্লাস শেষ করবো এক্ষুনি। আগামীকাল গুরুত্বপূর্ণ ক্লাস, এই ক্লাসে অবশ্যই থাকতে হবে সবাইকে। জি বলেন তানহা ইসলাম। হুজুর, আমি তো আগামীকাল স্কুলে থাকবো। স্কুল কয়টায় ছুটি? স্কুল 4টায়। 4টায় ছুটি, সেই 4টায় ছুটি দিলে তারপরে এসে আপনি ই করবেন। ঠিক আছে, জি হুজুর। ওকে। হুজুর, 4:30টায় জয়েন দিতে পারবো? ওকে, সমস্যা নাই। ঠিক আছে, জি হুজুর। জি ওকে। আর আবু সিনান আবার কিছু বলতে চাচ্ছে। জি আবু সিনান বলেন। হুজুর, অ্যাডমিশন ফি কি 500 টাকা? অ্যাডমিশন ফি 500 টাকা এবং মাসিক বেতন 1000 টাকা। বুঝতে পেরেছেন? ঠিক আছে। ঠিক আছে হুজুর। সালাম। হ্যাঁ হুজুর, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি কি পারি? দাঁড়ান একটু, আমরা একটুখানি কথা বলি। আর আমি ফর্মটা আবারও দিয়ে দিয়েছি, যারা এখনো পূরণ করেন নাই, আজ এবং কাল এর ভিতরে পূরণ করে নিয়েন। আর যারা পূরণ করেছেন এখনো ফিটা দেন নাই, তারা আজকালের ভিতরে একটু দিয়ে দিবেন। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আজকের ক্লাস এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আগামীকাল ক্লাস হবে বিকাল 4টায় এবং বিকাল 5টায়, 2বার ক্লাস হবে। ঠিক আছে, সবাইকে ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।